ওকে, হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। ওয়েবক্যাম দিয়ে আসলাম এবং আজকে যে বিষয়টা আলোচনা করব এটা বরাবর মতোই আপনারা জানেন যে ডিক্রিত ফ্লুসি কথা শুনলেই নতুন ডিক্রিত ফ্লুসি ২০২৬ সালের সেটার কথা শুনলে আসলে ২০২৩-২৪ সাল ২০২৫ সালের যে গ্লানি এগুলো আছে সেগুলো হচ্ছে কি বলে কাটা ঘায়ে লবণ দেওয়ার মতো। ঠিক আছে? অনেকেই বলতে পারেন যে ২৩-২৪ সালের গুলা খবর নাই, ২৫ সালের গুলা খবর নাই, কিন্তু এখন ২০২৬ সালের আবার ডিক্রিত ফ্লুসি নিয়ে আসছে। কিন্তু বুঝতে হবে প্রজন্ম উপর প্রজন্ম যায়, কিন্তু ইটালির যে স্বপ্ন অনেক মানুষ নতুন করে আসে। ২০২৩-২৪ সালের যে মানুষগুলো আটকে আছে ওগুলার দুঃখ বেদনা অনেকেই বুঝতে পারে না। ঠিক আছে? তবুও মানুষ ইটালির আশায় আসে এবং আবেদন করতে চায়। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব মূলত ২০২৬ সালের ক্লিক ডে নিয়ে। যদিও অনেকেই এটা একটু চটবেন বিকজ আ আমি অনেক আগেও বলছি যে ২০২৩-২৪ সালের যে সমাধানগুলা সেগুলা না করে ২০২৬ সালের ভিডিও অনেকেই বানাইতেছে। তো যেহেতু অনেক আবেদনকারী আছে যারা আমার নতুন সাবস্ক্রাইবার, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। এবং কিছু যারা ২৩-২৪ সালের আবেদনকারী যারা আছেন তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু নলেজ নিতে পারবেন যদি আপনারা কোনো সময়ে ২০২৬ সালের ক্লিটেতে আবেদন করতে চান আর কি। তো সেক্ষেত্রে ভিডিওটা শুরু করি। তো আপনারা জানেন যে তারা নভেম্বরে প্রি ফাইলিং এর কথা ছিল। ২০২৬ সালে ক্লিক ডে লিখিত ফ্লুসের যখন ঘোষণা করা হয় নভেম্বরে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এক সপ্তাহ আপনার দেখা যাচ্ছে যে আগিয়ে নিয়ে আসছে। তো সেটার ডেট হচ্ছে, নতুন ডেট হচ্ছে আপনার ২০২৫ সালের দুদিন পরেই ২৩শে অক্টোবর। ঠিক আছে? তো নতুন প্রি ফাইলিং ডেট শুরু হবে ২০২৫ সালের ২৩শে অক্টোবর থেকে এবং সেটা চলবে ডিসেম্বর ৭ তারিখ পর্যন্ত। মূলত ১ মাসের বেশি সময় পাচ্ছেন প্রি ফাইলিং এর যারা আবেদন করতে চাচ্ছেন। আপনার যারা ইটালির মাধ্যম আছে তাদের নিকট আপনার পাসপোর্টটা দিতে পারবেন, হচ্ছে জমা দিতে পারবেন। এখন দেখেন এখানে কিছু ডেট, ক্লিক ডেট নির্ধারণ করা হয়েছে, সেটা ৪টা ডেটে দেওয়া হয়েছে। মূলত ১২ তারিখ মানে ২০২৬ সালে ১২ই জানুয়ারিতে আপনার দেখা গেছে যে এগ্রিকালচার সেক্টরে আবেদন করা যাবে, মানে ক্লিক করা যাবে। এবং ৯ ফেব্রুয়ারি ঠিক ১ মাস পর ৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে সেটা দুইটা বিভক্ত করে দিয়েছে, দুইটা সেক্টরে। আগে এটা ছিল না। পর্যটন খাতে মানে হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল, যে মৌসুমী কাজগুলো আছে দুটোই সিজনাল, কিন্তু ওটা আলাদা করে দিছে। ওই সময় যাদের বিজনেসগুলো আছে আর কি, মৌসুমী বিজনেস, পর্যটন, হোটেলের বিজনেস আছে, তারা ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আবেদন করতে পারবে বা ক্লিক ডে। ঠিক আছে? তো দুইটা ডেট, ১২ই জানুয়ারি হচ্ছে ২০২৬ সালের আপনার এগ্রিকালচার, যারা কৃষিক্ষেত্রে যেতে যাচ্ছেন এগ্রিকালচার সিজনাল বিষয়, তো তারা এই ১২ তারিখে ২০২৬ সালে জানুয়ারি মাসে ক্লিক করতে পারবেন। এবং যারা রেস্টুরেন্ট খাতে, পর্যটন, হোটেল আছে, ঠিক আছে, তারা কিন্তু ৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে ক্লিক করতে পারবেন। ঠিক আছে? যেগুলা স্পন্সর আছে ১ সপ্তাহ পরেই ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ সালে। তারপর ডোমেস্টিক ভিসায় যারা আবেদন করতে চাচ্ছেন, যারা ক্লিক করতে চাচ্ছেন, তারা কিন্তু ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে ক্লিক করতে পারবেন। ঠিক আছে? ডোমেস্টিক ওয়ার্কার, কেয়ার গিভার, হাউসকিপার, এগুলা যেসব সেকশনে যারা আছেন। ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল যারা মালিক আছেন, মানে যাদের পার্টনারশিপে ব্যবসা না, ঠিক আছে, মানে যাদের ব্যবসা একক, অংশীদারিত্ব না, তো তারা কিন্তু ৩টা আবেদন করতে পারবে, ৩টা দোমান্দা করতে পারবে মূলত তার স্পিড আইডি দিয়ে। এবং স্পিড আইডিতে এখন বাধ্যতামূলক বলতে হচ্ছে যে মালিক যে স্পিড আইডি আছে সেটা দিয়েই করা উচিত হবে। এবং এবং প্যাক আইডি যেটা থাকবে অবশ্যই প্যাক আইডি দিয়ে করতে হবে। কোনো জিমেল টুমেল আগের মতো যে জিমেল দিয়ে করা হয়েছিল সব ফালতু ফুলতু স্টাইলে, যে আপনার জিমেল দিয়ে আপনার নিজস্ব যে মাধ্যম আছে তার জিমেল দিয়ে করে ফেলছে, এগুলো আর দেওয়া হবে না। যার প্যাক আইডি আছে, যেসব মালিকের প্যাক আইডি আছে বা উকিলের প্যাক আইডি, যেটাই বলেন প্যাক আইডি, অবশ্যই সেটা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। ঠিক আছে? ইটালীয় সরকারি যে সিস্টেমটা আছে, ঠিক আছে, সেটাতে রেজিস্ট্রেশনকৃত থাকতে হবে প্যাক আইডি। তো এটার মধ্যে আরো ঝামেলা মুক্ত হবে আর কি। অনেকেই কিন্তু আগে দেখা গেছে যে প্যাক আইডি আপনার ই করতো, মানে প্যাক আইডির বদলে তাদের জিমেল অ্যাড্রেসই পার্সোনাল আইডি দিয়ে দিত। তো সেই ক্ষেত্রে অনেক ভেজাল হতো ভেরিফাই করার ক্ষেত্রে, পেপুত্রাগুলা। তো এখন সেই ভেজালটা ক্লিয়ার করে দিল যে এখন আর নিজস্ব কোনো ধরনের ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আর প্রি ফাইলিং বা প্রি কনফার্মেশন যেটাই বলেন ইংরেজিতে, সেটা কিন্তু আমি একটু আগেই বলছি যে ২৩ অক্টোবর, দুদিন পরে শুরু হয়ে যাবে। সেটা স্থায়ী হবে ডিসেম্বর ৭ তারিখ পর্যন্ত ২০২৫ সালে।
তো এর মধ্যে যেসব আবেদনকারীগুলো আছে তাদের কি বলেন ফাইলগুলো, ডকুমেন্টস গুলো সবকিছু সিস্টেমে সার্ভারে রাখতে হবে এবং পরবর্তী ক্লিক দিতে তারা ক্লিক করবে এবং ডিসেম্বর 7 তারিখ পর্যন্তই এটা থাকবে। এবং ডিসেম্বর 7 তারিখের পর যদি কেউ আবেদন না করে এর মধ্যে, তাহলে কিন্তু আর আবেদন করা যাবে না। এটা বলে রাখি, আবেদন করা যাবে না ডিসেম্বরের 7 তারিখের পর থেকে 2025 সালে। এবং 2025 সালে যখন অনেকেই দেখবেন যে ওই সময়ের পরে অনেকে দালালরা আছে এগুলো বলবে করা যাবে অনেক কিছু বলবে, কিন্তু সেটা মানবেন না, বিকজ এর মধ্যেই কিন্তু আপনার ফাইলগুলো নিবে, ঠিক আছে, মাধ্যমরা। আর এখানে আরেকটা কথা বলা উচিত, সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমার তো নুরুস্তার কোনো ধরনের নিউজ এখন আসছে না এবং আমি তো কোনো ধরনের সমাধান পাচ্ছি না, এক্ষেত্রে কি আমি আবার নতুন করে আপনার নুরুস্তার জমা অবস্থায় কি আবার নতুন করে আবেদন করতে পারবো কিনা? দেখেন, এটা ডিপেন্ড করে আপনার এম্বাসির উপর। এখন এম্বাসি কোনো সময় বলেনি যে করতে পারবেন না, পারবেন। বিএফএস গুলো বলো, এক্ষেত্রে বলছি যে আগে যে সিস্টেমটা ছিল যে স্ক্যান কপি জমা আছে বিধায় নুরুস্তায় রিইস্যু করলে আবার জমা দিবেন, সেটাও করতে পারতেছে মানুষ, তাই না? তো আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে এটা ওয়েব ফর্মের মাধ্যমে যেহেতু আপনার সিস্টেমটা হবে, তো সেটা যদি আবার আপনার পাসপোর্ট নাম্বারটা তাদের কাছে থাকে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, সেই ক্ষেত্রে আমি বলতেছি কোনো সমস্যা হওয়ার কথা না। বিশেষ করে যাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা জমা দেন নাই বিএফএস গ্লোবালে, তাদের ক্ষেত্রে আমি বলবো। তবে যাদের জমা আছে এম্বাসিতে তারাও করতে পারবেন,